দেবরাজ শাস্ত্রীর সঙ্গ পেলে সব সমস্যার সুফল মেলে। যে কোনো সমস্যার সঠিক জ্যোতিষ বিচার ও প্রতিকারের মাধ্যমে সমাধানে এক ও অনন্য মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। তার মহাশক্তি কবজে যে কোনো সমস্যার দ্রুত সমাধান করুন। মাতৃসাধক জ্যোতিষী শ্রী দেবরাজ শাস্ত্রী। নমস্কার, আশা করি ভালো আছেন। ভালো থাকতে হবে। দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠান যারা দেখে তাদেরকে ভালো থাকতে হয়, কারণ দেবরাজ শাস্ত্রীর অনুষ্ঠানের মাধ্যমে অনেকে অনেক কিছু জিনিস জানতে পারে, বুঝতে পারে। যেরকমই একটা জিনিস হচ্ছে, বাড়িতে প্রচুর পরিমাণে ঝুল জন্মাচ্ছে, এদিক ওদিক আনাচে কানাচে ঝুলের পরিমাণ দেখতে পাচ্ছেন। জানেন না এত পরিমাণ ঝুল আপনার বাড়িতে হচ্ছে কি কারণে হচ্ছে, কোন গ্রহ এর জন্য প্রভাব, কোন গ্রহের অশান্ত হচ্ছে, খারাপ প্রভাব আপনাদের বাড়ির মধ্যে পড়ছে, এটা সম্বন্ধে অনেকেরই আইডিয়া নেই। অর্থাৎ ঝুল যখনই দেখছেন যে প্রচুর পরিমাণে আপনার বাড়ির আশেপাশে জন্মাচ্ছে, তখনই বুঝতে হবে আপনাদের কেতুর একটা সমস্যার কিন্তু ইন্ডিকেশন কিন্তু আপনার বাস্তুতে অলরেডি তৈরি হয়ে গেছে। এই কেতুর জায়গাটা থাকলে প্রথম কথা গুপ্ত শত্রুর প্রভাব বিস্তার করবে, যে কোনো জিনিস হতে চাইবে না কাজের ক্ষেত্রে, সবসময় একটা বাধা সৃষ্টি করবে। টাকা পয়সা আসতে গিয়েও সেইখানে কোনো না কোনোভাবে ব্লকেজ হয়ে যাবে। আজ দিচ্ছি কাল দিচ্ছি, বা কোনো সময় টাকা বাড়িতে আসবে, সেই জায়গা থেকে কোনো না কোনোভাবে খরচা হয়ে যাবে। আরও অন্য অনেক কিছু জিনিস কিন্তু আপনারা দেখতে পাবেন যাদের বাড়িতে প্রচুর পরিমাণে ঝুল দেখতে পাওয়া যায়। আবার অনেক সময় দেখা যায় একটা বাড়ির মধ্যে প্রচুর পরিমাণে ফাটল দেখা দিচ্ছে, নানা জায়গায় ফাটল হয়ে গেছে, রড দেখা যাচ্ছে বাড়ির মধ্যে। তাহলে বুঝতে হবে আপনার বাড়িতে রাহুর গ্রহটা অশান্ত হচ্ছে। রাহুর প্রভাব আপনার বাড়ির মধ্যে কিন্তু প্রভাব বিস্তার করছে। যেসব জাতক জাতিকারা ওই বাড়িতে থাকছেন বা যেসব মানুষেরা থাকছেন, তাদের যদি রাহুর দশা চলে, রাহু যদি কোনোভাবে পাপ পীড়িত হয়ে থাকে বা অষ্টম ষষ্ঠ অষ্টম দ্বাদশের সঙ্গে কানেকশন হয়ে থাকে, সেই বাড়িতে কোনোভাবে অর্থ টেকাতে পারবেন না, ফার্স্ট। দ্বিতীয় কথা হচ্ছে, ছোটোখাটো বিষয় নিয়ে অশান্তি তৈরি হবে। এই কিছুই না, এমন কিছু ঘটনা না, হঠাৎ করে কিছু কিছু বিষয় নিয়ে বিশাল একটা অশান্তি তৈরি হয়ে যাবে। আবার অনেক সময় দেখা যাবে যে জলের মতো পয়সা বেরিয়ে যাচ্ছে, পয়সা কোনোভাবে আটকানো যাচ্ছে না। যাদের বাড়িতে ফাটল দেখতে পাবেন, দেখবেন বাড়ির মধ্যে ফাট চিট ধরেছে, বাড়ির মধ্যে লোহা দেখা যাচ্ছে বা লোহা দেখা যাচ্ছে, এইসব বাড়িতে পারলে তাড়াতাড়ি মেরামত করে নেবেন, নইলে এই প্রভাবটা কিন্তু অবশ্যই আপনাদের উপরও পড়বে যারা ওই বাড়িতে বসবাস করেন। অনেক সময় দেখা যায় বাড়ির চারদিকে ড্যাম দেখা যাচ্ছে, হঠাৎ কিছু জল ছোপের মধ্যে ছোপ 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 অনেক বাড়িতে অনেক ঘরের মধ্যে দেখা যাচ্ছে ড্যাম। এই জায়গাটা যখন আপনারা দেখতে পান, তখন কিন্তু একটা জায়গায় একটা গ্রহের কিন্তু কুপ্রভাব অলরেডি আপনার বাড়ির বাস্তুদশায় অলরেডি কিন্তু এসে গেছে, সেটা হচ্ছে শনিদেব। এই ড্যাম রিলেটেড জায়গাটা কিন্তু শনি গ্রহ দেখে। শনি যদি কোনোভাবে খারাপ প্রভাব বিস্তার করে, তাহলে আপনি আপনার জীবনে কর্ম অনুযায়ী সাকসেস পাবেন না। পরিশ্রম করছেন সেই অনুযায়ী যে সাকসেস পাওয়া উচিত সেটার জায়গাটা পাচ্ছেন না। বিভিন্ন অপরচুনিটিগুলো আসতে গিয়ে কোনো না কোনোভাবে আটকে যাবে। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, ছোটোখাটো বিষয় নিয়ে বারে বারে দেখা যাচ্ছে অশান্তি তৈরি হচ্ছে, ছোটোখাটো আঘাতজনিত জায়গাটা তৈরি হবে। বিশেষ করে পায়ে জনিত কিছু জায়গায় হোঁচট খেয়ে পড়ে যাচ্ছেন, হোঁচট খেয়ে কোনো সময় হাঁটুতে বা পায়ে চোট খাচ্ছেন, এটা দেখতে পাবেন। আর রোগ ব্যাধি যদি লেগে থাকে, সেটা চট করে সারতে চাইবে না, কোনো না কোনো ডাক্তারি পরামর্শ আপনাকে লেগেই যাবে। দেখে নিন আপনার বাড়িতে ড্যাম্পের পরিমাণটা আছে কিনা, বা সেই পজিশনটা প্রতিটা ঘরে বা কোনো জায়গায় দেখতে পাচ্ছেন কিনা। বেশি পরিমাণে থাকলে কিন্তু বুঝতে হবে আপনার শনি গ্রহটা কিন্তু আপনার বাস্তুতে কিন্তু অশান্ত হয়ে আছে। এই জায়গাটাকে ক্লিয়ার করতে হবে। অনেক সময় দেখা যায় আমাদের বাড়িতে ভুলভাল জায়গায় ডাস্টবিন রাখি আমরা, কোথায় রাখতে হবে কি রাখতে হবে সেটা জানি না, আমরা যে কোনো জায়গায় ডাস্টবিন রেখে, এই যে ভুলভাল জায়গায় ডাস্টবিন রাখার ফলে কোন গ্রহটা অশান্ত এটা কিন্তু অনেকেই জানে না। এইখানে কিন্তু বুধ গ্রহটা কিন্তু অশান্ত হয়।
এই ভুলভাল জায়গায় ডাস্টবিন রাখার ফলে ওইখানে কিন্তু দেখা যাবে যে বুধ গ্রহটা তার জন্য অশান্ত হয়ে গেছে। এই বুধ গ্রহটা কি করায়? বুধ হচ্ছে যে বিভিন্ন যোগাযোগ, বলার ক্যাপাসিটি, বুধ হচ্ছে বুদ্ধির কারক গ্রহ। যেই জিনিসগুলো নেগেটিভিটিগুলো আসবে, অর্থাৎ পড়াশোনা করছে সেই ছেলে মেয়ে কিন্তু তা মনোসংযোগ বা মনে রাখার ক্ষেত্রে সমস্যা দাঁড়াচ্ছে, পরিবারের ক্ষেত্রে দেখতে পাবেন সেই বাড়িতে পড়ছে, তাহলে বুঝতে হবে আপনাদের ভুলভাল জায়গায় ডাস্টবিন নেই। তো যেখানে ডাস্টবিন রাখা উচিত, যেটা আপনার জন্য সুটেবল বা আপনার বাস্তুর জন্য সুটেবল, সেখানে কি আপনার আছে না ভুলভাল জায়গায় ডাস্টবিন আছে? যদি থাকে তাহলে ওটাকে তুলে নিয়ে ঠিক জায়গায় রাখার চেষ্টা করুন, যাতে সেই বুধের কুপ্রভাব যেন আপনার বাড়ির মধ্যে না আসে। এই কুপ্রভাব থাকলে ছেলেদের পড়াশোনায় মনোসংযোগের অভাব দেখা যাবে, পড়তে বসতেই চাইবে না, বা পড়তে বসতে চাইলে বিছনায় পড়তে বসবে, পড়ার মধ্যে কিছু না কিছুভাবে মনোসংযোগের অভাবের জন্য কিছু না কিছু দেখবেন নোখ কাটছে, পেন দেখছে, এই দেখছে। এই যে প্রভাবগুলো, এটা অনেক সময় কিন্তু আমরা জানি না, অজান্তে আপনাদের বাড়ির ডাস্টবিন আপনাদের ছেলে মেয়ের ক্ষেত্রে কিন্তু অনেক প্রবলেম এনে দিতে পারে। যদি ছেলে মেয়ের মধ্যে বুধের প্রভাবটা যদি খারাপ প্রভাব থাকে, আর তার সঙ্গে যদি আপনাদের বাড়িতে বাস্তুদশা যদি ভুলভাল জায়গায় ডাস্টবিনের অবস্থান থাকে, তাহলে তো সোনায় সোহাগা। তাহলে সেই বাড়িতে কোনোভাবেই আপনি চেষ্টা করলেও বা আপনার ছেলে মেয়েকে বুধের প্রভাবের জন্য ভালো কিছু প্রতিবিধান করালেও সেই ডেভেলপমেন্ট খুঁজে পাবেন না, যে ডেভেলপমেন্ট আপনি বাড়ির মধ্যে ভুলভাল ডাস্টবিনটাকে রাখার ফলে এই প্রভাবগুলো দেখতে পাচ্ছেন। তাহলে অনেক সময় কি হয়, আমরা যেখানে বসবাস করছি সেই জায়গাটাকে ঠিক করতে হয়। ঠিক জায়গাটার যদি ঠিক করা যায়, তার সাথে যদি গ্রহগত পজিশনকে ঠিক করা যায়, মানুষটি কার্যকারিতা পায়। অনেক সময় অপরচুনিটি আসছে না, যেখান থেকে যোগাযোগ, যেখান থেকে কমিউনিকেশন, যেই জায়গাগুলো তৈরি হয় অপরচুনিটি, মানে আমার আয়ের, সেটা চাকরির ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, সব কিছু ক্ষেত্রে হোক, আয় উন্নতির জায়গাটাকে বাড়াবার জন্য যে কোণটা দরকার সেটা হচ্ছে দক্ষিণ পূর্ব কোণ, অর্থাৎ অগ্নিকোণের জায়গাটা ডেভেলপমেন্টটা দিতে। সেখানে কোনো প্রবলেম নেই তো, সেখানে কালারটা নেগেটিভ নয় তো, সেখানে যদি কোনো কারণে ব্লু কালার, ব্ল্যাক কালার, এরকম ধরনের কালার যদি আপনার থাকে, তাহলে কিন্তু আপনার এই অপরচুনিটিগুলো আটকে যাবে, প্রোগ্রেস আটকে যাবে। আপনার বাড়িতে যতজন আছে ততজনের প্রোগ্রেসিভ যে জায়গাটা, যে পরিমাণ যাওয়া উচিত ছিল, সেই জায়গাটা আপনি দেখতে পাবেন না আপনাদের দক্ষিণ পূর্ব কোণের প্রবলেমের জন্য। এই প্রোগ্রেসিভ জায়গাগুলোকে ডেভেলপমেন্ট করতে গেলেও সেই জায়গাটাকে ডেভেলপমেন্ট করাতে হবে। আমি যে কথাগুলো বলছি এই কথাগুলোকে ভালো করে বোঝার চেষ্টা করুন। এই কথাগুলো কেউ বলে না। কেন দেবরাজ শাস্ত্রী অনুষ্ঠান দেখতে ভালোবাসে? শুধু দেখতে ভালোবাসে না, যে দেবরাজ শাস্ত্রী অনুষ্ঠানের মধ্যে অনেক কিছু কোয়ালিটির জায়গা থাকে। দেবরাজ শাস্ত্রী ধরে ধরে দেয় যে কোন কোন জায়গা থেকে কি সমস্যা হতে পারে। আজকে দেবরাজ শাস্ত্রীর মহাশক্তি কবচ পড়ে বহু মানুষ উপকৃত হয়েছে। আজকে দেবরাজ শাস্ত্রীর কবচ, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর কবচ একবার, সেটা দেবরাজ শাস্ত্রী কন্টিনিউ প্রতিটা প্রোগ্রামে বলে যায়। কিন্তু তার আগে দেবরাজ শাস্ত্রী যেটা দেখে সেটা হচ্ছে কানেকশন অনুযায়ী যদি তাকে প্রতিবিধান করানো হয়, তাহলে সেই মানুষটি রেজাল্ট পায়, যেটা বরাবর দেবরাজ শাস্ত্রী করে আসে বলে আজকে দেবরাজ শাস্ত্রী সফল প্রতিটা মানুষের কাছে কার্যকারিতা দেবার ক্ষেত্রে। আপনি দেখছেন আপনার মানসিক রোগ বা মানসিক রোগের প্রভাবে প্রভাবিত হচ্ছে আপনার বাড়ির পরিবারের কোনো একজন ব্যক্তি, হঠাৎ করে মানসিক রোগের প্রভাবে প্রভাবিত হয়েছে, মানসিক ডিপ্রেশন বেড়ে গেছে, মানসিক ডিপ্রেশনটা এতটা মাত্রায় বেড়ে গেছে যে সেখান থেকে তাকে সাইকিয়াট্রিক ডাক্তারের পরামর্শ অনুযায়ী যেতে হচ্ছে। কেন? কারণ যদি কোনো কারোর ছকে, সেই ব্যক্তির ছকে যদি শনি চন্দ্র অষ্টম লগ্ন চতুর্থ ভাবে থাকলে এবং সেটা যদি কোনো কারণে পাপ পীড়িত হয়, তাহলে মানসিক প্রবলেম তার থাকবে। এই জায়গাটা কিন্তু আগে আপনাকে বুঝতে হবে। এই মানসিক প্রবলেম কিন্তু শনি চন্দ্র যদি অষ্টম দ্বাদশ এইসব রিলেটেড, অষ্টম দ্বাদশ ষষ্ঠ, এবং সেই সঙ্গে সঙ্গে আপনার যদি কোনো কারণে মানে শুভগ্রহ দৃষ্টি পতিত যদি না থাকে, তাহলে সেখানে মানসিক রোগের প্রভাবিত হবে। কিন্তু সেখানে যদি শুভগ্রহের দৃষ্টি পতিত হয়, তাহলে যতটা হবার ছিল সেখান থেকে অনেকাংশে সে কিন্তু লাঘব খুঁজে পাবে। অর্থাৎ যতটা প্রবলেম হওয়ার ছিল
ততটা প্রবলেম কিন্তু সে দেখতে পাবে না। এই যে কানেকশন ওয়াইজ অনেক কিছু বলে দেওয়া যায়। আজকে দেখা যাচ্ছে আপনার ছেলেকে আপনি পড়াশোনার ক্ষেত্রে মনোসংযোগকে অভাব দেখতে পাচ্ছেন। এই মনোসংযোগের অভাবটা কেন হচ্ছে? পড়তে বসতে চাইছে না কেন? কারণ তার 4th হাউস যদি কোনোভাবে ড্যামেজ থাকে, 4th হাউসে অধিপতি যদি পাপ পীড়িত হয় এবং সেই যে পাপক গ্রহ দ্বারা দৃষ্ট পতিত হয় এবং তার দশা চললে সেই ব্যক্তিকে যতই আপনি চেষ্টা করুন তাকে ডেভেলপমেন্ট আপনি কোনো মতেই করাতে পারবেন না। কিন্তু যদি একটা ভালো জ্যোতিষতান্ত্রিকের পরামর্শে যান, সেই গ্রহ অনুযায়ী যেটা দরকার সেই অনুযায়ী যদি তার প্রতিকার করানো যায়, সেই ব্যক্তি আস্তে আস্তে তার ডেভেলপমেন্টগুলো খুঁজে পাবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় যে সে পড়াশোনা করছিল ভালো, পড়াশোনার ক্ষেত্রে কোনো খামতি নেই, কিন্তু রেজাল্ট সেইভাবে তুলতে পারছে না। তখন কিন্তু পঞ্চম হাউসটাকেও দেখতে হবে, কারণ পঞ্চম হাউসটা হচ্ছে আমাদের ট্যালেন্ট বা প্রতিভার হাউস। আমি আমার কোয়ালিটি কতটা তৈরি করতে পারবো সেটা আমার 5th হাউস বলে দেবে। 5th হাউসের সমস্যা যদি থাকে তাহলে আমি আশানুরূপ রেজাল্ট যতটা চাইবো ততটা আমি নাও পেতে পারি। আবার যদি দেখা যায় যে অনেক সময় দেখা যাচ্ছে ছোটোবেলায় পড়াশোনা করছিল কিন্তু হায়ার এডুকেশনে যাওয়ার পরে ছেলের পড়াশোনার ক্ষেত্রে অনেক রকম প্রবলেম দেখা দিচ্ছে, পড়াশোনার প্রতি আগের যে কোয়ালিটি ছিল সেই কোয়ালিটিটা এখন আর দেখা যাচ্ছে না, বিলোতে চলে আসছে, তাহলে বুঝতে হবে পঞ্চমের সাথে নবম পজিশনটা দেখতে হবে। কেন 9th হাউসের পজিশন যদি খারাপ পজিশনে থাকে তাহলে দেখা যাবে যে সে হায়ার এডুকেশনে গিয়ে প্রবলেম ক্রিয়েট করবে। তাহলে এই কানেকশানগুলো তো আগে দেখতে হবে। আপনি যদি ভাবেন আপনার সমস্যা নিয়ে এসছেন, আমি একটা আপনাকে কিছু ধরিয়ে দিলাম আর আপনি বলেন যান এটা পড়লে কাজ হয়ে যাবে, আর ওটা হয়ে যায়, হয় কোনোদিনও হয় না। যারা ভাবেন যে হ্যাঁ জ্যোতিষকে ভগবান ভেবে নেন, তান্ত্রিকদের ভগবান ভেবে নেন, সেটা আপনাদের ভুল, জ্যোতিষতান্ত্রিকদের ভুল নয়। কারণ তারা বিচার বিশ্লেষণ শিখছে এই কারণে, শিখেছে এই কারণে যে এই কানেকশন যদি থাকে তাহলে এই ধরনের সমস্যাগুলো হচ্ছে। এইবার সমাধান কি করে করবে সেটা হচ্ছে মেন ব্যাপার। এই প্রতিকার প্রতিবিধানটা ঠিকঠাক জায়গায় যদি পুট আপ না করানো হয় তাহলে মানুষ সেইভাবে রেজাল্ট পায় না, এটাকে আগে বুঝতে হবে। তা দেবরাজ শাস্ত্রী যেরকম বিচারে জোর দেয় ঠিক প্রতিকারও সেম জোর দেয়। আজকে মেয়ের বিয়ে কেন হচ্ছে না, বিবাহিত লাইফ কেন ডিস্টারবেন্স হচ্ছে, ব্যবসার ক্ষেত্রে প্রবলেম কেন হচ্ছে, কোন ব্যবসা করলে ডেভেলপমেন্ট পাবে, কোন ব্যবসায় গেলে ছেলে তার জায়গাটা ডেভেলপমেন্ট খুঁজে পাবে, কোন চাকরি তার জন্য ওয়েট করে আছে, চাকরি না ব্যবসা তার জন্য বেটার, অর্থনীতি পজিশন কোন অপরচুনিটি থেকে আসবে, ব্যবসা থেকে না চাকরি থেকে, এই বিচারগুলো আগে করাতে হবে। আপনার ছেলের হরস্কোপ বা আপনার মেয়ের হরস্কোপে কী লুকিয়ে আছে সেটা জানতে হবে। সেই জানার পর তারপর তার অনুযায়ী তার ডিসিশন অনুযায়ী তারপরে এগোন, দেখুন রেজাল্ট বুঝতে পাবেন। যারা আমার কাছে আসেন প্রতিটা লোক সফলতা অর্জন করতে পেরেছেন। তাই তো বারবার একটা কথা বলি, সব কবচ বারবার, দেবরাজ শাস্ত্রীর বংশ পরম্পরা মহাশক্তি কবচ একবার। যে সমস্যা নিয়ে পড়বেন তাকে সেই সমস্যা মুক্ত হতে হবে, এই যে কার্যকারিতাটা। কিন্তু একটি কবচ সব ক্ষেত্রে ব্যবহৃত হবে এটা নয়, আপনার সমস্যা অনুযায়ী কবচটাকে কিন্তু তৈরি করানো হয়। একটি কবচ সব কাজে করবে এটা নয়, এটাকে বুঝে নিতে হবে। অনেকেই প্রশ্ন করেন আচ্ছা মহাশক্তি কবচের খরচা কত, এটা কোনো ব্র্যান্ড কবচ নয়, আপনার সমস্যা অনুযায়ী কবচটাকে বানানো হয়, তারপর আপনার হাতে তুলে দেওয়া হয়, তারপরে আপনি আপনার রেজাল্ট বুঝতে পারেন। যারা মনে করছেন প্রকৃত হইতে বিচার এবং প্রকৃত হইতে বিচারকে কাজে লাগিয়ে সমস্যা মুক্ত হবেন প্রতিকারের মাধ্যমে এবং সঠিক উপায়ে, তার জন্য যারা মনে করছেন দেবরাজ শাস্ত্রীর সঙ্গে যোগাযোগ করবেন, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলছি, প্রত্যেক মঙ্গলবার পাবেন দুর্গাপুর, প্রত্যেক শুক্রবার পাবেন রাসবিহারী, প্রত্যেক প্রথম শনিবার পাবেন চুঁচুড়ায়, দ্বিতীয় এবং চতুর্থ শনিবার পাবেন কৃষ্ণনগর, তৃতীয় শনিবার পাবেন কাথি, আর প্রত্যেক রবিবার পাবেন চুঁচুড়ায়। অর্থাৎ যে নাম্বার দুটো দেখছেন এটা চেম্বারে আসার বুকিং নাম্বার। এই নাম্বারে কেউ ফোন করে ভাগ্য জানতে চাইবেন না। প্রকৃত হইতে সমস্যা আছে, সমাধান চাইছেন, কেউ ভাগ্য জানার জন্য আমার কাছে আসবেন না। কারণ আমার কাছে যারা আসে তারা সমাধান পাওয়ার উদ্দেশ্যে আসে, আর আমার চ্যালেঞ্জ হচ্ছে আপনাকে সেই সমস্যার সমাধান করার। তাই যারা মনে করছেন প্রকৃত হইতে মানুষকে সমস্যা মুক্ত করতে যেমন দেবরাজ শাস্ত্রী পছন্দ করে, ঠিক আজকে আর সময় বলছে, আজকে আর সময় নেই, অনেক কিছু বলার ছিল। তা আজকের মতো বিদায়, আবার দেখাবে আগামী দিন। আজকের মতো বিদায়, নমস্কার।